ওখানে যদি ভালো চাকরি বাকরি পেয়ে যাই তখন আসা যাওয়া করবো, মা বাবারাও ঘুরতে যাবে আবার চলে আসবে, আমরাও চলে আসবো, সিম্পল। তা বলে এখানেই থাকতে হবে এটা কে বলেছে? সত্যি কথা বলতে কি বলতো, আমাদের ট্যালেন্টের দাম কি এখানে পাবো? কাজের পরিবেশ ভালো, তোরাই বল, কাজ আছে? এভাবে বলিস না, বাংলাতে কি ট্যালেন্টেড লোকজন নেই নাকি? বাংলাতে কি ছেলেমেয়েরা কাজ করছে না? তুই বিদেশে চান্স পেয়েছিস, চলে যাচ্ছিস, সেটা আলাদা কথা। দিদি এবার কিন্তু সাজতে না বসলে অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, একদম সময় নেই, তাড়াতাড়ি সাজিয়ে দাও। শোনো না, বলছি একদম চকর বকর সাজিও না, হ্যাঁ একটু সিম্পল যাতে সোবার লাগে সেরকম ভাবে সাজিও। আপনি দেখুনই না, আপনার পছন্দ হবেই। ঠিক আছে। দাদা, অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দেওয়া হচ্ছে, খুলছে না। এতক্ষণ ধাক্কা দিয়ে কোনো লাভ নেই। আমার মনে হয় এবারে দরজা ভাঙা দরকার। না, দরজা ভাঙার মতন কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। এখনো যদি না বোঝো তাহলে একটু বেশি দেরি হয়ে যাবে না? তোমার বোঝার জন্য আমরা ওয়েট করতে পারবো না। এতদিন ধরে যা যা হয়েছে সব তোমার জন্য অপেক্ষা করে হয়েছে, কিন্তু এখন আর আমাদের হাতে সময় নেই। দরজা আমাদের ভাঙতেই হবে। দেখি লুটো, লুটো, নূতন, এনে ভাঙ 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 ভাঙ। দেখেছো দেখেছো, আমি বললাম না ও ঘুমোচ্ছে কিভাবে, দেখো কিরকম উল্টো হয়ে শুয়ে আছে। আই দুটো ধরে না মারতে হয় দুটো। কি রে দুটো, ওঠ না। দুটো 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 দাদা দাঁড়া, প্যানিক করিস না। আমি একটু পালসটা দেখি। প্লুটো, চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।